বুঝতে হবে সবসময় আমাদের টার্গেট কিন্তু নেক্সট ওয়ার্ল্ড কাপ, নট দিস ওয়ার্ল্ড। এই যে আমরা সুপার এইটে উঠলাম, এর আগে তো কখনো পারিনি। এই যে প্রথমবারের মতো বাচ্চা বাচ্চা ছেলেগুলো খেলতে গেছে, টার্গেট থাকে বল করতেছে, এটা একটা বাচ্চা ছেলে জীবনে প্রথম খেলতেছে, এইসব দলের প্লেয়ারদের দেখেই নাই, নাম শুনছে খালি। আমরা হারতে পারি কিন্তু কাউকে ভয় পাই না। ক্রিকেট, ফুটবল, ব্যাডমিন্টন এটা অনেকের কাছে আবেগ, ভালোবাসা অথবা এটা অনেকের বিনোদন হিসেবেও নিয়ে থাকে। আমরা আমাদের জীবনের মূল্যবান সময় দিয়ে এইসব খেলা দেখে থাকি। আমাদের এই বিনোদন ও ভালোবাসাকে কাজে লাগিয়ে হাতিয়ে নিচ্ছে বিপুল পরিমাণ অর্থ। এটা হাতিয়ে নিচ্ছে বললে ভুল হবে, আমাদের কাছ থেকে প্রকাশ্যই নিয়ে যাচ্ছে। 22-23 অর্থ বছরে বাংলাদেশের ক্রিকেট বোর্ডের আয় 362 কোটি টাকারও বেশি। তাছাড়া বিগত বছরে 2020-21 অধিক বিবরণ তুলে ধরা হয়েছে প্রতিবেদনে। 2022-23 অর্থ বছরে বিসিবির আয় ধরা হয়েছে 362 কোটি 66 লক্ষ 25 হাজার টাকা। এই যে আয় হয়েছে 2022-23 অর্থ বছরে, এই টাকাগুলো কার? এই টাকাগুলো আমার আপনার পরিশ্রমের টাকা। বাংলাদেশি স্টেডিয়ামের ক্রিকেট কাউন্টারে লম্বা সিরিয়াল ধরে টিকিট কাটার টাকা, যেখানে বাংলাদেশের হাজারো মানুষ টিকিট কেটে খেলা দেখতে আসে একটা প্রত্যাশায়, আজ হয়তো বাংলাদেশ জিতবে, তামিম সাকিব হয়তো আজ সেঞ্চুরি করবে, তাসকিন বল করে হয়তো স্ট্যাম্প উপড়ে ফেলবে। হাজারো মানুষ ঘুম, পড়াশোনাকে বিসর্জন দিয়ে টিভির সামনে দাঁড়িয়ে থাকে বাংলাদেশের একটা ছক্কা দেখার জন্য। কিন্তু পরিশেষে কিছুই হয় না। তামিম সাকিবের সেঞ্চুরি এখন বিলাসিতা হয়ে দাঁড়িয়েছে তাসকিনের স্ট্যাম্প উপড়ে ফেলা বল। তারা প্রতিপক্ষের কাছে পরাজিত হয়ে তাদের বিন্দু পরিমাণ লজ্জাবোধ সৃষ্টি হয় না। আমাদের বাংলাদেশি ক্রিকেট টিমরা যখন বাইরের দেশে ম্যাচ খেলতে যায়, তারা নৃশংসভাবে পরাজিত হয়, দেশে ফিরে চেহারায় বিন্দু পরিমাণ দুঃখ তাদের দেখা যায় না। এমনকি তারা পরাজয় হবার পরও তারা লাগেজ ভর্তি শপিং করে তারা দেশে ফিরে। আর বাংলাদেশের ক্রিকেট বোর্ডের কর্তৃপক্ষের কথা আর কি বলবো, তাদের সব সময় লক্ষ্য থাকে আগামী বিশ্বকাপ, নেক্সট ওয়ার্ল্ড কাপ, নট দিস ওয়ার্ল্ড কাপ। বুঝতে হবে সবসময় আমাদের টার্গেট কিন্তু নেক্সট ওয়ার্ল্ড কাপ, নট দিস ওয়ার্ল্ড। নেক্সট ওয়ার্ল্ড কাপ যে কবে আসবে তা হয়তো দেখে সাধারণ জনগণ বাড়ি ফিরতে পারবে না বলে আমার মনে হয়। আর আমাদের এই পরাজয় ক্রিকেটারদের সাথে ছবি তোলার জন্য দাঁড়িয়ে থাকে হাজারো হাজারো পাগল ভক্ত।